তো তোমরা যারা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের কিন্তু সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে। তো আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে 2, 4 এবং 8 নম্বর মানে এই চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় বলে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে চতুর্থ অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা যদি দেখো তোমাদের কিন্তু 1 নম্বরের প্রশ্নগুলো কিন্তু রেডি হয়ে যাবে ভালো করে। ঠিক আছে, তো 2, 4 এবং 8 নম্বরের প্রশ্ন বলা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই রেডি করে নিয়েছো। আর আজকের এই ভিডিওতে 1 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা আমি যে প্রশ্নগুলো বলছি তোমরা কিন্তু এর অ্যান্সারগুলো যদি পারো তোমরা মুখে মুখে রেডি করতে পারবে বা বলতে পারবে। ঠিক আছে, আমার উত্তর বলার আগে তো আমি যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই প্রশ্নগুলোই বলছি। ঠিক আছে, 1 নম্বরে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো সবার প্রথম যেটি হচ্ছে, ভারত মাতা চিত্রটি আঁকেন কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? লর্ড ক্যানিং। তারপরে প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? ভি.ডি. সাভারকার। তারপরে প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল কবে? 1858 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কে? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো তারপরে প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? স্বামী বিবেকানন্দ। তারপরে প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কে? ব্যঙ্গ চিত্রশিল্পী। তারপরে প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে প্রশ্ন, 19 শতকে সভা সমিতির যুগ বলেছিলেন কে? অনিল শীল। তারপরে প্রশ্ন, জমিদার সভার সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দে। তারপরে প্রশ্ন, এই যে জমিদার সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্বারকানাথ ঠাকুর। তারপরে প্রশ্ন, ভারত সভার প্রাণপুরুষ বলা হয় কাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। হিন্দু মেলার অপর নাম কি ছিল? চৈত্র মেলা। অস্ত্র আইন পাস হয়েছিল কার আমলে? লর্ড লিটনের আমলে। ঠিক আছে, তো তারপরে প্রশ্ন, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ঠিক আছে, তো এই যে বন্দে মাতরম সঙ্গীতটি রয়েছে কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে। তারপরে প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পেয়েছিলেন 1877 খ্রিস্টাব্দে। আনন্দমঠ প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল লর্ড ক্যানিংয়ের শাসনকালে। তারপরে প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন? গৌরীশঙ্কর ভট্টাচার্য। ঠিক আছে, তো তারপরে প্রশ্ন, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। তারপরে প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত একজন ব্যঙ্গচিত্রকর। তারপরে প্রশ্ন, মহাবিদ্রোহের মানে 1857 সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। বর্তমান ভারত কার রচনা? স্বামী বিবেকানন্দ। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের পটভূমিতে। তারপরে প্রশ্ন, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল বাদশাহ কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। আনন্দমঠ এর রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গোরা উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কাকে নব্য বেঙ্গলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। বন্দে মাতরম সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্গত? আনন্দমঠ। ঠিক আছে, আনন্দমঠের রচয়িতা কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1857 মহাবিদ্রোহে একজন নেতার নাম উল্লেখ করো। নানা সাহেব। ঠিক আছে, আর এখান থেকে এই যে 1857 সালে মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা দিল্লিতে কাকে ভারত সম্রাট রূপে ঘোষণা করেছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহকে। তারপরে প্রশ্ন, বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? লখনৌ। ঠিক আছে, তারপরে প্রশ্ন, কবে কেন বঙ্গভাষা প্রকাশিকা সভা তৈরি হয়েছিল? 1836 খ্রিস্টাব্দে। যে রাজকার্যের ফলে ভারতীয়দের ক্ষতি হতে পারে সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছিল। 1857 বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে প্রণয়ন করেছিলেন? লর্ড লিটন। তারপরে প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন। দেশীয় ভাষা সংবাদপত্র আইন কবে চালু হয়? 1878 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে জমিদার সভা গড়ে ওঠে? 1838 খ্রিস্টাব্দে।
ঠিক আছে? তো এই যে প্রশ্নগুলো তোমাদের বললাম, এই প্রশ্নগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবে। এই যে কে স্বামী বিবেকানন্দকে খাপখোলা তলোয়ার বলেছেন? সারদা দেবী। মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেছিলেন কে? মহারানী ভিক্টোরিয়া। মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেছিলেন ভাইসরয়। ঠিক আছে? 1857 বিদ্রোহ ছিল লর্ড ক্যানিংয়ের আমলে। 1857 ইন 1857 ইন আওয়ার হিস্ট্রি প্রবন্ধ লেখেন কে? অধ্যাপক পি.সি. যোশী। এই যে প্রশ্নগুলো তোমাদের বললাম চতুর্থ অধ্যায় থেকে, যে সংঘবদ্ধতার গড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা 1 নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে আমি সবগুলো বলে দিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করো। আশা করি তোমরা খুব খুব উপকৃত হবে। 1 নম্বরে এই অধ্যায় থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই একটা ভিডিওতে চতুর্থ অধ্যায়ের 1 নম্বরে সব প্রশ্নগুলো বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে পঞ্চম অধ্যায়ের 1 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব।